আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। ভাবুন, আপনি জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে সবকিছু থেমে গেছে বলে মনে হয়। দোয়াগুলো আর কবুল হচ্ছে না, চেষ্টা করেও কিছুই ঠিক পথে যাচ্ছে না। যাদের ওপর ভরসা করেছিলেন তারা একে একে সরে গেছে। মন বলছে সব শেষ। চারপাশে শুধু অন্ধকার, একটাও আলো নেই সামনে, এমনকি হৃদয়েও নেই শান্তি। তখন মনে হয় হয়তো আল্লাহও আমাকে ভুলে গেছেন। কিন্তু না ভাই ও বোনেরা, আল্লাহ কাউকে কখনো ভুলে যান না। তিনি নীরব থাকেন কারণ তিনি তোমাকে প্রস্তুত করছেন। যেই মুহূর্তে তোমার সব রাস্তা বন্ধ হয়ে যায়, সেই মুহূর্তেই আসমানের দরজাগুলো খুলতে শুরু করে। তুমি বুঝতে পারো না, কিন্তু উপরে আল্লাহর ফেরেশতারা তখন প্রস্তুতি নিচ্ছে তোমার জীবনে এক নতুন অধ্যায় লিখে দেওয়ার। আর ঠিক তখনই এক অদৃশ্য ঘোষণা আসে আসমান থেকে, যা তুমি শুনতে না পেলেও তোমার আত্মা তা অনুভব করে। এক কণ্ঠস্বর যেন মৃদু করে বলে ওঠে, এখনই তোমার সময়। তুমি জানো না কিভাবে, কিন্তু হঠাৎই সবকিছু বদলেতে শুরু করে। যে মানুষগুলো একসময় তোমাকে অবহেলা করেছিল, তারা এখন তোমার কণ্ঠে সাড়া দেয়। যে দরজাগুলো বছর ধরে বন্ধ ছিল, তা একে একে খুলে যেতে শুরু করে। তোমার হৃদয়ের ভেতরে যে ভাঙন ছিল, সেখানে আবার ফুটে ওঠে নতুন আশার আলো। এটাই সেই অলৌকিক মুহূর্ত যা শুধু আল্লাহই আনতে পারেন। মানুষের দৃষ্টিতে এটা কাকতাল, কিন্তু মুমিনের হৃদয়ে এটা আল্লাহর ঘোষণা। তুমি বুঝে যাও, তুমি যতবার ব্যর্থ হয়েছ, যতবার কেঁদেছ, যতবার একা মনে হয়েছে, সেটা কোনো অপচয় ছিল না। সবই ছিল এই এক মুহূর্তের জন্য। কারণ আল্লাহ যখন বলেন এখনই তোমার সময়, তখন পৃথিবীর কোনো শক্তি তোমার ভাগ্যের লেখা বদলাতে পারে না। তোমার সামনে যে অলৌকিক পরিবর্তন আসছে, তা শুধু এক ঘটনা নয়, তা তোমার দোয়ার প্রতিফলন, তোমার ধৈর্যের পুরস্কার আর তোমার রুহের জাগরণ। প্রিয় শ্রোতা, এই ভিডিওটা হয়তো তোমার জীবনের এক সন্ধিক্ষণে এসেছে, যখন তুমি প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিলে। কিন্তু বিশ্বাস রাখো, এই মুহূর্তটি হয়তো সেই মুহূর্ত যখন আসমানের মালিক তোমার জন্য ঘোষণা করেছেন, এখনই তোমার সময়। এখন শুরু হবে তোমার জীবনের সেই অধ্যায়, যেখানে কান্নার জায়গা নেবে কৃতজ্ঞতা আর দুঃখের জায়গা নেবে বিজয়ের হাসি। আল্লাহর ঘোষণা, সবকিছুর সূচনা। আল্লাহ বলেন, ইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সূরা আলে ইমরান, আয়াত ৪৭। যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন, তিনি কেবল বলেন হও, আর তা হয়ে যায়। ভাই ও বোনেরা, এই এক আয়াতেই লুকিয়ে আছে সমগ্র সৃষ্টির রহস্য। একটি শব্দ কুন, অর্থাৎ হও, এই শব্দেই সৃষ্টি হয়েছে আসমান, জমিন, নক্ষত্র, আলো, অন্ধকার, জীবন আর মৃত্যু। একটি শব্দেই শুরু হয় পরিবর্তন, আর একটি শব্দেই শেষ হয় অসম্ভবের সব যুক্তি। যখন আসমানের মালিক বলেন হও, তখন পাহাড় সরতে শুরু করে, সাগরের স্রোত পাল্টে যায়, আর ভাগ্যের রূপরেখা নতুন করে লেখা হয়। মানুষ ভাবে এটা হঠাৎ ঘটল, কিন্তু না, এটা ছিল সেই মুহূর্ত যখন আল্লাহর ঘোষণা এসে পৌঁছেছিল যে এখনই সময়। তুমি হয়তো বছরের পর বছর ধরে দোয়া করছ, কখনো কেঁদেছ, কখনো চুপ থেকেছ, আবার কখনো মনে হয়েছে আল্লাহ হয়তো তোমার কণ্ঠ শুনছেন না। তুমি বলেছিলে, হে আল্লাহ, আমি এতদিন ধরে তোমার কাছে চাইছি, কেন এখনো কিছুই হচ্ছে না? কিন্তু তুমি কি জানো, প্রতিটি না উত্তরই আসলে ছিল একটি প্রস্তুতি, যাতে একদিন তোমাকে হও বলা যায়। যখন আল্লাহ বলেন হও, তখন তোমার অতীতের কষ্টগুলো অর্থপূর্ণ হয়ে যায়। তোমার প্রতিটি চোখের জল তখন হয়ে যায় প্রমাণ যে তুমি কখনো হাল ছাড়নি, কখনো অবিশ্বাস করনি। আর সেই ধৈর্যের ফলেই আল্লাহ তোমার নামটি তার কিতাবে লিখে দেন তাদের তালিকায়, যাদের জীবনে আসতে যাচ্ছে অলৌকিক পরিবর্তন। তুমি দেখবে, যে জায়গায় তুমি একসময় ব্যর্থ হয়েছিলে, সেই জায়গাতেই আল্লাহ এখন তোমাকে সম্মানের আসনে বসাচ্ছেন। যে দরজাগুলো একসময় বন্ধ ছিল, সেগুলো এখন এক এক করে খুলছে। যে মানুষগুলো একসময় তোমাকে অবহেলা করেছিল, আজ তারা তোমার সামনে
মাথা নত করছে, কারণ তাদের চোখের সামনেই তুমি আল্লাহর কুন ফায়াকুনের জীবন্ত উদাহরণ হয়ে উঠেছ। তুমি হয়তো ভাবছ, এতদিনে কেন? কারণ ভাই ও বোনেরা, আল্লাহর ঘোষণা কখনো তাড়াহুড়ো করে আসে না। তিনি বলেন ঠিক তখনই যখন তোমার হৃদয় প্রস্তুত, তোমার রুহু শক্ত আর তোমার ঈমান স্থির হয়ে গেছে। আজ যদি তুমি এই ভিডিও শুনছ, তবে বুঝে নাও, তোমার জীবনের অপেক্ষার অধ্যায় শেষ হতে চলেছে। আল্লাহর পরিকল্পনা এখন সক্রিয়, আর তোমার দোয়ার বীজ এখন ফুলে উঠছে। তোমার কান্নার রাতগুলো বৃথা যায়নি, সেগুলোই ছিল তোমার মিরাকেলের ভূমিকা, যা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। কারণ যখন আল্লাহ বলেন, এখনই তোমার সময়, তখন আসমানও স্থির থাকে না, ফেরেশতারাও ব্যস্ত হয়ে পড়ে। তোমার জীবনের প্রতিটি ঘটনার গতি তখন আল্লাহর আদেশে চলতে শুরু করে, এবং সেই মুহূর্তে পৃথিবীর সব শক্তি, সব বাধা, সব দেরি অর্থহীন হয়ে যায়। তুমি শুধু বিশ্বাস রাখো, তোমার মিরাকেল ইতিমধ্যেই পথে আছে। আল্লাহর এক শব্দই যথেষ্ট তোমার জীবন বদলে দেওয়ার জন্য। অপেক্ষার ভেতর ছিল প্রস্তুতি। ভাই ও বোনেরা, আমরা প্রায় ভাবি, আমার দোয়া কবুল হচ্ছে না কেন? কিন্তু সত্য হল, তোমার প্রতিটি দোয়া আল্লাহ শুনেছেন। তোমার প্রতিটি নিঃশব্দ কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি আশা ভরা আহ্বান, সবই পৌঁছে গেছে আসমানের আরশে। কিন্তু আল্লাহ তা সাড়া দেন তখনই, যখন তোমার আত্মা সেই বরকতের ওজন বহন করার মতো শক্ত হয়ে ওঠে। তুমি হয়তো দেখেছিলে, কিছু জিনিস হারিয়ে গেল, কিছু মানুষ চলে গেল, কিছু সুযোগ হাত ছাড়া হল, আর তুমি ভাবলে, হয়তো আমার জন্য ছিল না। কিন্তু না, এগুলো হারানো নয়, এগুলো ছিল প্রস্তুতি। আল্লাহ তোমাকে এমনভাবে গড়ে তুলছিলেন, যাতে তুমি পরবর্তীতে যা পাবে তা কখনো হারিয়ে না ফেলো। যে দেরিটাকে তুমি শাস্তি মনে করেছিলে, আসলে সেটাই ছিল তোমার শিক্ষা। আল্লাহ তোমাকে ধৈর্যের মাধ্যমে শিখিয়েছেন কিভাবে সব কিছু হারিয়েও দৃঢ় থাকতে হয়, কিভাবে একাকিত্বেও তাকে অনুভব করতে হয়, আর কিভাবে হতাশার মধ্যেও আশার আলো জ্বালিয়ে রাখতে হয়। প্রতিটি দেরির পেছনে ছিল একটি কারণ। আল্লাহ চেয়েছিলেন তোমার হৃদয়টা পরিশুদ্ধ হোক, তোমার অহংকারটা গলে যাক, তোমার ইচ্ছাগুলো পরিণত হোক তার ইচ্ছায়। তুমি যখন দুনিয়ার ভালোবাসা থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছিলে, তখনই তোমার রূহ আল্লাহ কাছাকাছি যাচ্ছিল। তিনি তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছেন, যেখানে তোমার দোয়া আর শুধু তোমার জন্য নয়, বরং তার সন্তুষ্টির জন্য হয়ে গেছে। তুমি যদি তখনই পেতে, তুমি হয়তো সেই নিয়ামতের মর্যাদা বুঝতে পারতে না। তুমি হয়তো ভুল মানুষের হাতে তা হারিয়ে ফেলতে, অথবা সেই আশীর্বাদ তোমার অহংকার বাড়িয়ে দিত। কিন্তু আজ তুমি কেঁদেছ, তুমি ভেঙেছ, তুমি বেড়ে উঠেছ, এবং এখন তুমি প্রস্তুত। আজ যখন আল্লাহ ঘোষণা করছেন, এখনই তোমার সময়, তখন তা কেবল কোনো হঠাৎ আশীর্বাদ নয়, এটা একটা যাত্রার ফল, যেখানে প্রতিটি কান্না ছিল দোয়া, প্রতিটি ব্যর্থতা ছিল শিক্ষা, আর প্রতিটি নীরব রাত ছিল তোমার হৃদয়ের পুনর্জন্ম। এখন তোমার হৃদয় পরিশুদ্ধ, তুমি আর তাড়াহুড়ো করো না। তুমি জানো, আল্লাহ পরিকল্পনা সব সময় নিখুঁত। তোমার ঈমান এখন দৃঢ়, তোমার রূহ এখন শান্ত, আর তোমার ভরসা এখন শুধু এক স্থানে, আল্লাহর উপর। তোমার এই প্রস্তুতি বৃথা যায়নি। আজ তুমি যে অবস্থানে আছো, তা সেই মানুষটার চেয়ে অনেক বেশি পরিণত, যে একসময় তাড়াহুড়ো করে ফল চেয়েছিল। তুমি এখন বুঝতে শিখেছ, বীজ বপনে সঙ্গে সঙ্গে ফসল আসে না, বরং আসে তখনই যখন মাটি, বৃষ্টি, আলো সব প্রস্তুত হয়। ঠিক তেমনি আজ আল্লাহ ঘোষণা এসেছে, কারণ তুমি প্রস্তুত। তোমার আত্মা এখন সেই কুন ফায়াকুনের প্রতিধ্বনি গ্রহণ করতে সক্ষম। তুমি এখন সেই অলৌকিক পরিবর্তনের যোগ্য, যা বহু বছর আগে তোমার নামের সঙ্গে লেখা ছিল, কিন্তু শুধু অপেক্ষায় ছিল তোমার প্রস্তুতির। অলৌকিক পরিবর্তনের আগমন। প্রিয় ভাই ও বোনেরা, অলৌকিকতা কখনোই বড় আওয়াজে আসে না। এটা আসে নিঃশব্দে, ধীরে ধীরে,
যেন সকালের আলোয় সূর্যের কিরণ প্রথমে জানালার পর্দায় পড়ে, নরমভাবে, শান্তভাবে, কিন্তু নিশ্চিতভাবে। তুমি বুঝতেও পারবে না কখন সবকিছু বদলে গেল। যে জীবনে একসময় অন্ধকার ছেয়েছিল সেখানে এখন আলো জ্বলতে শুরু করেছে। যে পথে তুমি বহুবার পড়ে গিয়েছিলে সেই পথেই এখন তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো। তুমি ভাববে, আমি তো কিছু করিনি, এটা কিভাবে ঘটল? আর তখনই বুঝবে এটা তোমার কাজ নয়, এটা ছিল আল্লাহর কাজ। অলৌকিক পরিবর্তন কখনো ধ্বনি তোলে না, কিন্তু এর প্রভাব এত গভীর যে তুমি অনুভব করবে তোমার ভিতর কিছু একটার জাগরণ হয়েছে। একসময় যেটা শুধু স্বপ্ন ছিল, এখন সেটা তোমার বাস্তবতা হয়ে গেছে। যে দরজাগুলো বহু বছর ধরে বন্ধ ছিল, তুমি না ঠেলেই এক এক করে খুলে যাচ্ছে। যে সুযোগগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে আসছে, এইবার তোমার জন্য প্রস্তুত হয়ে। তুমি তাকিয়ে দেখবে, যারা একসময় তোমাকে উপহাস করেছিল তারা এখন তোমার সাফল্যের সাক্ষী হচ্ছে। তোমাকে দেখে তারা বলবে, এটা কিভাবে সম্ভব? আর তুমি মুচকি হেসে বলবে, যখন আল্লাহ বলেন হও, তখন অসম্ভব বলে কিছু থাকে না। তুমি সেই জায়গায় দাঁড়াবে যেখানে একসময় কান্নায় ভেঙে পড়েছিলে, কিন্তু এবার চোখে জল আসবে না দুঃখে, বরং কৃতজ্ঞতায়। তুমি বলবে, আলহামদুলিল্লাহ, যদি তখন আমি না কাঁদতাম তাহলে আজ এই আনন্দ অনুভব করতে পারতাম না। ভাই ও বোনেরা, যখন আল্লাহ বলেন এখনই তোমার সময়, তখন কোনো বাধা, কোনো মানুষ, কোনো শত্রু তোমার পথ আটকে রাখতে পারে না। তোমার বরকত কেউ কেড়ে নিতে পারে না, কারণ এই সময়টা তোমার নয়, এটা আল্লাহর আদেশে নির্ধারিত। এটা সেই মুহূর্ত যেখানে ভাগ্য পরিবর্তন মানতে বাধ্য হয়। তুমি যতবার পিছিয়ে গিয়েছ, যতবার হচট খেয়েছ, সবই ছিল এই এক মুহূর্তের জন্য। আজ আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে তোমার নাম শোনা হবে সম্মানের সঙ্গে, তোমার কাজের ভিতরে থাকবে অনুপ্রেরণা, আর তোমার জীবনের গল্প বলবে অলৌকিকতা বাস্তব। অলৌকিক পরিবর্তন কখনো শুধু বাইরের নয়, এটা আসে তোমার ভিতর থেকেও। তোমার চিন্তাধারা বদলে যায়, তোমার হৃদয় নম্র হয়ে যায়, আর তোমার রূহ আরও আল্লামুখী হয়ে ওঠে। তুমি আর আগের মতো চিন্তা করো না, কারণ এখন তুমি জানো যে কিছুই হোক না কেন আল্লাহর হাতে রয়েছে তার চাবি। যখন আল্লাহ বলেন এখনই তোমার সময়, তখন দেরি বলে কিছু থাকে না। যে বরকত বছরের পর বছর অপেক্ষায় ছিল তা মুহূর্তের মধ্যে তোমার জীবনে নেমে আসে। তুমি বুঝবে সব দেরি, সব অপেক্ষা, সব কান্না ছিল একটাই উদ্দেশ্য, তোমাকে এই আশ্চর্য মুহূর্তের জন্য প্রস্তুত করা। তোমার জীবনের গল্প এখন নতুন করে লেখা হচ্ছে। এটা আর কষ্টের গল্প নয়, এটা এখন কৃতজ্ঞতার, আশার আর অলৌকিকতার গল্প। তুমি এখন সেই সময়ে পৌঁছে গেছো যখন আল্লাহ নিজে ঘোষণা করেছেন এখনই তোমার সময়, আর যখন তিনি বলেন তখন কেউ কিছুই তোমার কদর, তোমার আলো, তোমার সাফল্য রোধ করতে পারে না। আল্লাহর পরিকল্পনার পরিপূর্ণতা। আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরা। সূরা আশ-শারহ, আয়াত 6। নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে সহজই। এই আয়াতটি শুধুই একটি বাক্য নয়, এটি এক প্রতিশ্রুতি, এক সান্ত্বনা, এক অলৌকিক নিশ্চয়তা। তুমি যতটা কেঁদেছ, যতটা লড়েছ, যতটা ধৈর্য ধরেছ, আল্লাহ ততটাই নিখুঁতভাবে তোমার জন্য সহজীর ব্যবস্থা রেখেছেন। হয়তো তুমি এখনো অন্ধকারের ভেতরে হাঁটছ, যেখানে আলোর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। হয়তো তুমি সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছো, বারবার কড়া নাড়ছ, অথচ কোনো সাড়া পাচ্ছ না। কিন্তু মনে রেখো, আল্লাহর পরিকল্পনা কখনো দেরি করে না, তা কেবল নির্দিষ্ট সময়ে পূর্ণতা পায়। তুমি যখন ভাবছ সব শেষ, ঠিক তখনই আসমানের মালিক লিখে দেন, এখন শুরু হচ্ছে তোমার নতুন অধ্যায়। তুমি জানো না তোমার প্রতিটি দোয়া কেমন করে আকাশের স্তর পেরিয়ে আরশের নিকটে পৌঁছে যায়। তুমি জানো না তোমার প্রতিটি অশ্রু কেমন করে সাক্ষ্য দিচ্ছে তোমার ধৈর্যের পক্ষে। আর যখন আল্লাহ বলবেন এখনই তোমার সময়, তখন বন্ধ দরজাগুলো এমনভাবে খুলবে যেন সেগুলো কখনো বন্ধই ছিল না। তুমি দেখবে যে কষ্টগুলো তোমাকে দুর্বল করেছিল সেগুলোই আজ তোমাকে শক্তিশালী বানিয়ে তুলেছে।
কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত, যদিও তা আমরা বুঝতে পারি শুধু তখনই যখন ধৈর্যের পরীক্ষা শেষ হয়। বিশ্বাসের শেষ পরীক্ষা। অলৌকিকতার দরজা খুলে যাওয়ার আগে আল্লাহ প্রথমে তোমার বিশ্বাসকে পরীক্ষা করেন। কারণ অলৌকিকতা সবার জীবনে আসে না, তা আসে তাদের জীবনে যারা অন্ধকারেও আল্লাহর উপর ভরসা রাখে, যারা কান্নার মাঝেও বলে, আমার রব জানেন, আমার সময় আসছে। হয়তো তুমি এখন ভাবছ সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ভাষায় এটাই কেবল শুরু। যেখানে মানুষ বলে শেষ, সেখানে আল্লাহ বলেন, এখন আমি শুরু করব। তুমি হয়তো অনেক ক্লান্ত, দীর্ঘ প্রতীক্ষায়, অবিরাম দোয়ায়, অসংখ্য রাতের কান্নায় তুমি অবসন্ন। কিন্তু জানো, এই ক্লান্তির মাঝেই লুকিয়ে আছে তোমার জয়ের ঘোষণা। এই নীরবতার ভেতরেই আল্লাহ তোমার জন্যে এক নতুন অধ্যায় রচনা করছেন। যখন আল্লাহ তোমার অন্তরে অনুপ্রেরণা দেন, উঠে দাঁড়াও, তুমি শেষ হওনি, তখন বুঝে নাও আসমান থেকে ঘোষণা নেমে এসেছে, এখনই তোমার সময়। এটাই সেই মুহূর্ত যেখানে বছরের পর বছর উচ্চারিত দোয়াগুলো এক এক করে বাস্তবে রূপ নিতে শুরু করবে। এটাই সেই সময় যখন রাতের অন্ধকার সরে যাবে আর তোমার জীবনের আকাশে উঠবে নতুন সূর্য। তুমি বিস্মিত হবে দেখে যে মানুষগুলো তোমাকে অবহেলা করেছিল তারাই এখন তোমার সাফল্যের সাক্ষী। যে পথ একসময় বন্ধ মনে হচ্ছিল, আজ সেটি তোমার জন্য খোলা হয়েছে, কারণ আল্লাহ বলেছিলেন, এখনই তোমার সময়। বিশ্বাসের এই শেষ পরীক্ষায় যদি তুমি টিকে থাকো, তবে তোমার জীবনে এমন এক অলৌকিক পরিবর্তন আসবে যা তোমার কল্পনারও বাইরে। কারণ আল্লাহ দেরি করেন না, তিনি কেবল নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করেন। প্রিয় ভাই ও বোনেরা, তুমি এখন এই ভিডিওটা দেখছ, এটা কোনো কাকতল নয়, এটা সেই মুহূর্ত যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছিলেন। হয়তো তুমি অনেক দিন ধরে একটাই প্রশ্ন করছ, আমার জীবনে কবে পরিবর্তন আসবে, আমার দোয়া কবে কবুল হবে। আজ আল্লাহ তোমার হৃদয়ে এক নরম বার্তা দিচ্ছেন, অপেক্ষার দিন শেষ, এখনই তোমার সময়। তুমি যতটা ভেবেছ তার চেয়েও বেশি তিনি তোমার দোয়া শুনেছেন। তোমার চোখের প্রতিটি অশ্রু তিনি গুণে রেখেছেন। তুমি যে হতাশ হয়ে পড়েছিলে, যে রাতে নিঃশব্দে কেঁদেছিলে, আল্লাহ তা সব দেখেছেন। তোমার দেরি কোনো অবহেলা ছিল না, তা ছিল এক ডিফাইন প্রিপারেশন। তোমাকে তৈরি করা হচ্ছিল সেই আশ্চর্য মুহূর্তের জন্য যখন আল্লাহ বলবেন হও, আর তোমার ভাগ্য বদলে যাবে মুহূর্তেই। স্মরণ রাখো, অলৌকিক পরিবর্তন কখনো হঠাৎ ঘটে না, তা আসে তখনই যখন হৃদয়ে পরিপূর্ণ হয় তাওয়াক্কুলে, অর্থাৎ আল্লাহর উপর নির্ভরতায়। তোমার কাজ শুধু এই তিনটি: বিশ্বাস রাখো, দোয়ায় থেকো, আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো। তুমি জানো না, হয়তো এই সপ্তাহেই, এই রাতেই আল্লাহর পক্ষ থেকে সেই ঘোষণা আসতে পারে, এখনই তোমার সময়। তাই হতাশ হয়ো না, তোমার গল্প এখনো শেষ হয়নি, বরং এখন শুরু হচ্ছে সেই অধ্যায় যেখানে কান্নার বদলে হাসি থাকবে আর কষ্টের বদলে থাকবে আল্লাহর রহমতের বৃষ্টি। আল্লাহ তোমাকে সেই অলৌকিক পরিবর্তনের সাক্ষী করুন, তোমার দোয়াগুলো কবুল করুন, আর তোমার হৃদয়কে শান্তি ও সাফল্যে ভরে দিন। আসুন আমরা সবাই একসাথে দোয়া করি। হে আল্লাহ, তুমি যেভাবে এক শব্দে আসমান ও জমিন সৃষ্টি করেছ, সেভাবেই এক আদেশে আমাদের জীবনের অন্ধকার দূর করে দাও। হে রব, আমাদের সেই মুহূর্তটা দান করো যখন আমরা নিজের চোখে দেখতে পাব তোমার বলা হও অর্থাৎ কুন শব্দের অলৌকিক বাস্তবতা। হে আল্লাহ, আমাদের সেই দরজাগুলো খুলে দাও যেগুলো এতদিন ধরে বন্ধ ছিল। আমাদের সেই স্বপ্নগুলো পূরণ করো যেগুলো আমরা শুধু তোমার জন্য ধরে রেখেছিলাম। আমাদের অন্তরে এমন শক্তি দাও যাতে আমরা ধৈর্য ধরে তোমার ফয়সালার অপেক্ষা করতে পারি,
আমাদের বিশ্বাস এমন অটল করো যাতে পৃথিবীর কোনো ঝড়ও আমাদের কাঁপাতে না পারে। হে আল্লাহ, যারা এই মুহূর্তে দোয়ায় হাত তুলেছে তাদের প্রত্যেকের জীবনে দাও তোমার রহমতের ছোঁয়া। তাদের হৃদয়কে শান্তি দাও, তাদের ঘরে বরকত দাও, আর তাদের ভবিষ্যৎকে এমন আলোয় ভরিয়ে দাও যা কেবল তোমার পক্ষ থেকেই আসে। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের ভিডিও আপনার হৃদয়ে একটু আলো জ্বালিয়ে দেয় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আপনার এক শেয়ার হয়তো অন্য কারো জীবনের হতাশা ভেঙে নতুন আশার সূচনা করতে পারে। তাই এই বার্তাটা পৌঁছে দিন যতদূর সম্ভব। হয়তো এর মাধ্যমেই কারো জীবনে শুরু হবে সেই ঘোষণা, এখনই তোমার সময়। পরের ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফিজ।